কুরবানির বিশাল এক ইতিহাস। কোত্থেকে আসলো এই কুরবানি? এটা হলো হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। হযরত ইব্রাহিম নবীর ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা দান করলেন এই কুরবানি। হযরত ইসমাঈল নবীর ত্যাগের বিনিময়ে দান করলেন এই কুরবানি। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, এই বলে বলে দোয়া করত। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতো, কারণ ওই সময় ইব্রাহিম নবীর বয়স হলো 120 বছর, মা হাজরার বয়স হলো 99 বছর। এই বয়সে আবার সন্তান হবে, কিন্তু ইব্রাহিম নবী হতাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ও দয়ার মালিক আল্লাহ, তুমি আমাদেরকে একটা সন্তান দান করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে একটা সন্তান দান করলো। সেই সন্তানটির নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর অনেক বড় বিসর্জন, ইসমাঈল নবীর অনেক বড় বিসর্জন। কি পরিমাণ কষ্টের বিনিময়ে কুরবানি আমাদের মাঝে আসলো। ইসমাঈল নবীর বয়স যখন 8 বছর, ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, আপনার সব থেকে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করুন। ইব্রাহিম নবী স্বপ্নে দেখার পর সকালবেলা তার সম্পদের থেকে অনেক সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দেয়। আবার রাত্রবেলা ঘুমায়, আবার স্বপ্নে দেখে, ও ইব্রাহিম, আপনার প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করুন। এবার সকালবেলা উঠে ইব্রাহিম নবী 100 উট আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে, কিন্তু রাত্রবেলা ঘুমায়। আবার স্বপ্নে দেখে, ইব্রাহিম, আপনার প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করুন। ইব্রাহিম নবী ভাবলেন, ভেবে দেখলেন সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাঈল। ইব্রাহিম নবী সিরিয়া থেকে রওনা হলো। একটা রশি, একটা ছুরি গোপনে নিয়ে রওনা হলো। যতই বাড়ির দিকে যায় ততই ইব্রাহিম নবীর মনের ব্যথা বাড়তে থাকে। আল্লাহ তাআলা এই বৃদ্ধা বয়সে একটা সন্তান দান করলো। এই সন্তানকে কুরবানি করতে হবে, কিন্তু আল্লাহ তাআলার বিধান, আমি ইব্রাহিমের দ্বারা এই বিধান লঙ্ঘন করা সম্ভব না। ইব্রাহিম নবী চলতে শুরু করে। চলতে চলতে যখন বাড়ির কাছে যায়, দরজার মধ্যে পা রাখে, ইসমাঈল নবীকে দেখে। ইসমাঈলকে ডাক দেয়, ও সন্তান, আমার কাছে আসো। ইসমাঈল নবী বাবাকে দেখে ভয়ে মায়ের কাছে চলে যায়। ইব্রাহিম নবী তখন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে এসে ইব্রাহিম নবীর হাতটা ধরে চোখের পানি ছেড়ে দেয়, বলে, অনেকদিন আপনাকে দেখি না। ইব্রাহিম নবীর সন্তানের উপর মায়া কাজ করে, কিন্তু তিনি ভাবেন, যদি আমার সন্তানের উপর মায়া চলে আসে তাহলে আল্লাহ তাআলার পরীক্ষায় আমি ফেল করব। এবার ইব্রাহিম নবী মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইব্রাহিম বলল, ও আমার স্ত্রী হাজরা, তুমি আমার সন্তান ইসমাঈলকে সুন্দর পোশাক পরিধান করিয়ে দাও।
আমি মালিকের দাওয়াতে ইসমাইলকে নিয়ে যাব। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারে নাই কোন মালিকের দাওয়াতে নিয়ে যাবে। তিনি মনে করলেন দুনিয়ার কোন মালিক দাওয়াত দিয়েছে, এজন্য তিনি খুশি মনে ইসমাইলকে সাজুগুজু করিয়া দেয়, সুন্দর পোশাক পরিধান করিয়া দেয়। এবার ইব্রাহিম নবী ইসমাইলকে সঙ্গে নিয়ে যায়। এদিকে শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে, এসে বলে, ও হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান ইসমাইলকে কোথায় নাই? বলে, কোথায় নাই? বলে, সন্তান ইসমাইলকে ইব্রাহিম জবাই করতে নিয়ে যায়, কুরবানি করতে নিয়ে যায়। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি এটা বিশ্বাস করি না। দুনিয়ার এমন কোন বাবা নয় নিজ হাতে সন্তানকে জবাই করবে। এবার শয়তান হাজরাকে বলে, আল্লাহ তাআলার বিধান, স্বপ্নে দেখছে ইসমাইলকে জবাই করতে হবে। এবার হাজরা শয়তানকে ডেকে বলে, ও শয়তান, শুনে নাও, শুধু আমার ইসমাইল নয়, আল্লাহ তাআলা যদি আদেশ করে হাজার ইসমাইলকে আমি আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে রাজি। আমি হাজার ইসমাইলকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দিব। শয়তান প্রশ্রয় না পেয়ে আবার ইসমাইল নবীর কাছে যায়। ইসমাইল নবীর কাছে গিয়ে বলে, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নাই? বলে, কোথায় নাই? তোমাকে জবাই করতে নাই। ইসমাইল ছোট মানুষ বাবাকে বলে দেয়। ইব্রাহিম নবী বলেন, ও সন্তান, শয়তানের উপর কঙ্কর নিক্ষেপ করো। বাবা সন্তান মিলে 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা এই কাজটা এত পছন্দ করলো, আল্লাহ তাআলা এই মুসলমানদের জন্য ফরজ করে দিলেন কঙ্কর নিক্ষেপ ব্যতীত কোন মানুষের হজ আল্লাহ কবুল করবেন না। এত পছন্দ করলেন আল্লাহ তাআলা এই আমলটাকে। এবার ইব্রাহিম নবী চলতে শুরু করে সন্তানকে নিয়ে। ইব্রাহিম নবী এবার একটু পরীক্ষা করার ইচ্ছা করলেন, আমার সন্তান আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলাকে কতটুকু বিশ্বাস করে ভালোবাসে, এটা আমার একটু জানতে হবে। ইব্রাহিম নবী সন্তানকে বলে, ও সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করতেছি। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখিয়েছে আমি তোমাকে কুরবানি করতেছি, এ ব্যাপারে তোমার কি অভিমত? ইসমাইল নবী বলে, আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছে আপনি তাই পালন করুন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছে আপনি তাই পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা বলে ইসমাইলের নবীর চোখে একটু পানি চলে আসলো। কারণ এজন্য পানি আসলো, ইসমাইল নবী আবার বাবাকে ডেকে বলে, আব্বা জান, এই কথাটা আপনি আমাকে বাড়ি থেকে বলতে পারতেন, আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতাম। আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করছে,
আমার মা আমাকে কত ভালোবাসতো রে আব্বাজান। আমার মা আপনি আমাকে 3-4 বছর রেখে চলে গেলেন। আমার মার কাছে কোনো খানা ছিল না, কোনো পানির ব্যবস্থা ছিল না। আমার মা আমার জিহ্বার মধ্যে মায়ের জিহ্বা লাগিয়ে আমার ক্ষুধা নিবারণ করতো। ও আব্বাজান, আপনার কাছে আমার আরেকটা আবদার, যখন আপনি আমাকে কুরবানি করবেন তখন আপনার কাছে আমার আবদার হলো আপনি আমার পা হাত পা ভালো করে বাঁধবেন। কারণ যেন যখন আপনি আমাকে কুরবানি করবেন আমার পা হাত পা যেন না নড়ে, আর যদি নড়ে তাহলে হতে পারে আপনার শরীরে আমার পা লেগে যেতে পারে। ইব্রাহিম নবী বলল, ঠিক আছে। আরেকটা আবদার করলো, আব্বাজান যখন আপনি আমাকে জবাই করবেন আপনার চক্ষু বেঁধে রাখবেন। ইব্রাহিম নবী আবার চলতে শুরু করে মিনার ময়দানে। ইব্রাহিম নবী জবাই করবে, ছুরি নাই। ইসমাইল নবী শুয়ে পড়ে, ইব্রাহিম নবী জবাই করার জন্য ছুরি উঠাই। এবার আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ছুরিকে বলো, ছুরি তোর দ্বারা যেন আমার ইসমাইলের একটা পশমও না কাটে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল, এখন তুমি যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তুমি যাও। জিবরাইল আমিন দেখে আমার এই জান্নাত থেকে দুম্বা নিতে নিতে যদি ইব্রাহিম ছুরি চালিয়ে দেয় তাহলে বড় সমস্যা। এবার জিবরাইল আমিন ইব্রাহিমকে উদ্দেশ্য করে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার যখন বলল, ইব্রাহিম নবীও উপর দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাশে ইসমাইল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলতে বলতে জিবরাইল আমিন ইব্রাহিম নবীর শরীর নিচে একটা জান্নাত থেকে দুম্বা এনে রাখলো। ইব্রাহিম নবী ছুরি চালিয়ে দিল, সঙ্গে সঙ্গে দুম্বাটা জবাই হয়ে গেল। ইব্রাহিম নবী আবার মনটা খারাপ, না জানি আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্টি হয়েছে নাকি, এই অপরিচিত বস্তু জবাই হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডেকে বলে, ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে এরকম ভাবে পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম, আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। নিশ্চয়ই স্বপ্নটি স্পষ্ট স্বপ্ন। ওয়াফাদাইনা বিযিবহিন আযীম। ইব্রাহিম, আমি আপনাকে জান্নাত থেকে দুম্বার গোশত হাদিয়ে দিলাম। আপনি এখন হাজেরার কাছে যান, হাজেরা আপনার জন্য অপেক্ষা করতেছে। ইসমাইলকে তাড়াতাড়ি করে নিয়ে যান, ইসমাইলের জন্য মা অপেক্ষা করতেছে। এর নবীর উম্মতের দল ইব্রাহিম নবী কুরবানি করলো সন্তানকে বিসর্জন দেওয়ার মাধ্যমে। অথচ আমরা কুরবানি করি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহমায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমত উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনিফামুর রিজালি। আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলার জন্য।
আল্লাহ বলেন লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাআলার নিকট কুরবানির গোশত, হাড্ডি